ময়লা ও মানুষ। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অডিও বলতে পারেন, কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু ভিডিও দেখবেন, কেননা আমি এই মুহূর্তে একটু একটা জায়গায় ফ্লাই করছি, তো সেই জন্য চট করে ভাবলাম অডিও রেকর্ড করার সমস্যা রয়েছে, তো ওই জন্য ভিডিও ফরম্যাটেই অডিওটা রেকর্ড করছি। তো কালকে ম্যাচ শেষে আমি আপলোড করলাম যে যে ম্যাচটা দেখতে গিয়েছিলাম তার ভিডিওটা, ওই কিছু মুহূর্ত। আমি তো ম্যাচ তুলি না, তো সেখানে দেখলাম অনেকে লিখেছে মানে বিষ্ণু সম্পর্কে আপনার কি মতামত, এটা সেটা, এ পক্ষ সে পক্ষ, অনেকে অনেক কিছু লিখেছে। তো আমার মনে হয় বিষ্ণুর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি হয়তো বলতে ভুলে গিয়েছি আমার ভিডিওটাতে, সেটা হচ্ছে আমি যখন মানে ভিআইপি লেফট ছিল আমার দোতলায়, তো সেখানে দেখলাম সুন্দর জলের ব্যবস্থা রেখেছে, ভালো খাবারের ব্যবস্থা রয়েছে। আগের যে ম্যাচটা দেখেছিলাম সেরকমই খাবারের প্যাকেট ছিল, ভালো একটা ভেজ প্যাটি ছিল, একটা চিজ স্যান্ডউইচ ছিল। আগের বারে চিজ স্যান্ডউইচটা যেটা মোহামেডান ম্যাচ সময় খেয়েছিলাম সেটা খুব একটা ভালো ছিল না, কালকে এটা যথেষ্ট ভালো ছিল। একটা লাড্ডু ছিল, ফ্রেশ লাড্ডু, একটা ছোট্ট ভেজিটেবল চপ, ভালো খেতে, ভালো প্যাকেট বানিয়েছে। এবং ল্যান্ডিংয়ে জলের ব্যবস্থাও রয়েছে, তো জলের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর জলের ব্যবস্থা, প্রচুর অফুরন্ত ডিসপোজেবল কাগজের গ্লাস ছিল, জল ছিল পর্যাপ্ত, ভালো জল ছিল। কিন্তু আমি দেখলাম যে জলগুলো খাওয়ার পর গ্লাসগুলো ফেলার কোনো জায়গা নেই, নিচে ফেলছে সবাই, মানে ওই মানে যেখানে জল রাখা হয়েছে তার ওখানে কর্নারে ফেলছে কাগজগুলো। তো অনুমান করাই যায় যে কেউ না কেউ এগুলো পিক আপ করবে, কিন্তু আমার কথা হচ্ছে ওখানে একটা ড্রাম কেন রাখা হয়নি? ড্রাম একটা প্লাস্টিক সহ, যেরকম আপনারা দেখেন যে কোনো ধরুন ম্যাকডি বা যে কোনো দোকানে দেখবেন, বা যে কোনো মানে সুস্থ স্বাভাবিক জায়গা দেখবেন যেখানে গার্বেজ ডিসপোজাল হয়, একটা গার্বেজ একটা থাকে, কন্টেনার থাকে, তাতে প্লাস্টিক লাগানো থাকে, তার মধ্যে লোকে ফেলে, সেগুলো তুলে নেয়। এবং সল্টলেক স্টেডিয়ামে কিন্তু রয়েছে অন্যান্য জায়গায়, কিন্তু এখানে নেই। কেন নেই? মানে আমরা কি ধরে নিয়েছি যে একজন ব্যক্তিকে টাকা দেওয়া হয়েছে, সে এগুলো পরিষ্কার করবে, সুতরাং সে এগুলো নিচু হয়ে কুড়োবে? মানে কেন? মানে মানুষের কি কোনো সম্মান নেই? মানে একজন মানে হয়তো গার্বেজ কালেকশন করবে, ডিসপোজাল করবে, তাকে টাকাও দেওয়া হয়েছে, তার মানে কি তাকে আমরা কুকুর বেড়ালের মতন খাটাবো? এই 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 অ্যাওয়ারনেসটা খুব দরকার আমাদের সমাজে, এটা কিন্তু ভীষণ দরকার। যে একজন মানে গার্বেজ ক্লিন করবে বলে আমরা ওখানে মানে তার কাজটাকে সহজ করার কোনো উপায় রাখবো না, তা না কি করব, পারলে আমরা নিজেরা ময়লা ফেলবো, সেই ময়লা তুলে আবার একটা তার সেলফি ভিডিও ক্রিয়েট করবো, ও সেগুলোর দরকার নেই। দেখুন, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা কাজের জন্য লোক থাকে। আপনি ধরুন ডাক্তার, আপনি ডাক্তারিটা ভালো করে করুন, যে ময়লা পরিষ্কার সেটা একটা পেশা, তার পেশাটা নষ্ট করবেন না, আবার এরকমও করবে না যে এটা এক্সট্রিম মানে জলের গ্লাস ফেলার কোনো জায়গা নেই। এবার আসা যাবে বিষ্ণু নিয়ে আলোচনা করছে। আমি কালকে যদি মাঠেই ছিলাম, তাই অবশ্যই ভিডিও সব কিছু পরিষ্কার দেখা যায়নি, তো বাড়ি এসে আমি হাইলাইটসটা দেখলাম। তো আমি আমার মন্তব্য কিছু রাখবো না, আমার পরিচিত একজনের মন্তব্য রাখবো এবং হাইলাইটসটা বলবো। হাইলাইটসে দেখলাম যিনি কমেন্টে দিচ্ছেন উনি বোধহয় ইউরোপিয়ান কেউ হবেন, উনি দেখলাম উদুম ঝাড় দিলেন বিষ্ণুকে। ওই গোলের মুহূর্তটা বিষ্ণু যে কীর্তিগুলো করেছিল, প্রথমত বল ধরতে অনেকটা সময় নিয়েছে, এবং তারপর বিষ্ণু যে ফাইনালি যে শটটা মারলো, অতি দুর্বল শট ছিল। শটটা যতক্ষণে মেরেছে অলরেডি বলের লাইনে দুটো পাঞ্জাবি ডিফেন্ডার চলে এসেছিলো, এবং নেহাত মানে ভাগ্য মানে বৃহস্পতি তুঙ্গে যে ওই দুর্বল একটা শট বলের লাইনে দাঁড়িয়েও পাঞ্জাবি ডিফেন্ডার আটকাতে পারেনি। তো সেইটা কিন্তু আমার বক্তব্য নয়, আপনারা পুরো ম্যাচটাও দেখতে হবে না, জাস্ট ইউটিউব চ্যানেলে গিয়ে আইএসএলের যে চ্যানেলটা আছে ওখানে ম্যাচের হাইলাইটসটা দেখবেন, বুঝতে পারবেন। এবং আমার পরিচিত একজন ফ্যান আছে, যিনিও খুব একটা বিষ্ণুকে পছন্দ করেন না, টেকনিক্যাল কারণে, আর কোনো ব্যক্তিগত কারণ নয়। তো তিনিও আমাকে দেখলাম কালকে রাত্রিবেলা, বাড়ি ফিরে কমেন্টগুলো দেখছিলাম, মানে কে কী লিখেছে বা ইউটিউবে মানে কোন চ্যানেলকে কী বলেছে, অতটা দেখা হয়নি। আমার জেনারেল মিডিয়ার কথা শুনি না, বেশিরভাগই মূর্খ। একটা তৃতীয় বিশ্বের মিডিয়া তো সেরকমই হবে, তাই না? আমি তো বললাম, দেখুন, ইস্ট বেঙ্গলের 80 to 90% ফ্যান কিন্তু বিষ্ণুর ভক্ত, এটা ঘটনা। আমি মাঠেও গিয়ে দেখেছি, এবং এমনিও মানে অতটা তো মূর্খ নই, মাঠে না গিয়েও জানি 80% অন্তত হবে ইস্ট বেঙ্গলের ফ্যান যারা বিষ্ণু দারুণ ভক্ত, যারা ভাবেন বিষ্ণু দারুণ প্লেয়ার। কিন্তু আপনারা অস্কার ব্রুজোর
ইন্টারভিউটাও শুনবেন। অস্কার ব্রুজো বলেছে যে প্রথমার্ধে যেটা হয়েছিল, যেটা উইঙ্গারদের বা উইঙ্গে যারা খেলছিল নান্দা মাহেশ, এদের সমস্যাটা হচ্ছিল মাঝখানটাতে একদম বুনট ছিল না ইস্টবেঙ্গলের খেলায়, আর ওরা দাপিয়ে খেলছিল। তো দ্বিতীয়ার্ধে ওদের একটা ক্রিটিক্যাল একটা দুটো প্লেয়ার বসে যাওয়াতে পাঞ্জাবের টিমটাও বসে যায় এবং মাঝমাঠে সৌভিক আর আনোয়ার খেলাটা অনেকটা ধরে নেয়। আনোয়ার যেহেতু প্রথমবার সিডিএমে খেলছে, আনোয়ার অবশ্যই শুরু থেকে একটু অস্বস্তিতে ছিল, পরবর্তীকালে সেটাও ঠিক হয়ে যায়। এবং অস্কার বলেছে যে ক্লেটন নিচে নেমে মাঝমাঠটাকে সাহায্য করছিল সেন্ট্রাল মিডফিল্ডে, তাই দুটো উইংয়ের সুবিধা হচ্ছিল। এবং বিশেষ করে বলেছে বিষ্ণু সেই জন্য সুবিধা হয়েছে, মানে দুটো উইঙ্গারেরই সুবিধা হয়েছে, বিষ্ণুর বিশেষ করে সুবিধা হচ্ছে যেহেতু মাঝখানে এসে একটা বুনট ভাব রেখেছিল। এখন ক্লেটনকে কি আমরা মাঝমাঠে প্লেয়ার হিসেবে ভাবছি নাকি ফরওয়ার্ড হিসেবে ভাবছি, এটাও কিন্তু ভাববার বিষয়। তো আমার যে পরিচিত ফ্যান রয়েছেন, যিনি খুব ভালো খেলা বোঝেন এবং ইউএসএতে থাকেন, তো তিনি দেখলাম আমাকে লিখেছে যে বিষ্ণু বেশ কয়েকবার মানে অহেতুক ড্রিবল করতে গিয়ে বা ভুলভাল ড্রিবল করতে গিয়ে ঠিকঠাক পাস দেয়নি। হ্যাঁ, সেইগুলো ঘটনা। শুধু বিষ্ণু যে ক্রসটা করেছে, যেটা আপনার যেখান থেকে গোলটা দিল ডেভিড, ক্রসটা ভালো হয়েছে, কিন্তু ক্রসটা একটু দেরিতে ও রিলিজ করেছিল ক্রসটা। তো আমি আমার কোনো মন্তব্য রাখলাম না, কেননা আমার মনে হয় কিছু ব্যক্তি মানে টিভি কমেন্টেটর সহ তারা যে বক্তব্যগুলো রেখেছে বিষ্ণু সম্পর্কে, সেটা এখনও সত্য। মানে দেখুন, আমি যখন কারো সম্পর্কে কিছু বলি ভালো করে তাকে পর্যবেক্ষণ করেই বলি, তো ওভারনাইট সেগুলো বদলাবে না, ওভারনাইট কোনো কিছু চেঞ্জ হয় না। আমি যখন কাউকে বললাম যে এ ভালো বা এর মধ্যে যথেষ্ট মন্দ গুণ রয়েছে, তো সেটা তো অনেকটা স্টাডি করে বলা বা অনেকটা ভালো করে তলিয়ে ভেবে বলা, দেখেও বলা। সুতরাং সেটা ওভারনাইট কিছু চেঞ্জ হবে না। পৃথিবী পরিবর্তনশীল, পৃথিবী চেঞ্জ হতেই পারে, মানুষ বদলাতেই পারে, কিন্তু রাতারাতি ওভারনাইট কিছুই হয় না। সকলে ভালো থাকবেন। আর দেখা যাক, শনিবার কিন্তু মনে হচ্ছে আরও অনেক বেশি লোক হবে এবং আস্তে আস্তে বাড়বে। ইস্টবেঙ্গল যত জিতবে তত ইস্টবেঙ্গলের জনসংখ্যা কিন্তু জনসমর্থন, মাঠে জনসমর্থনটা বাড়তে থাকবে। সকলে ভালো থাকবেন।